মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, দগ্ধদের বিষয়ে সর্বশেষ কি জানালো কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। বিপাশা, যেমনটি জানান, এই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিদিনের মতো আজকেও কিন্তু মাসুমা বেগম নামের একজন স্কুলটির অফিস সহায়ক এবং জারিফ ফারহান নামে দুজন মারা গেছেন। প্রত্যেক দিন কিন্তু 2-3 জন করে এভাবে সেই মৃত্যুর মিছিল বেড়ে চলছে। এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যান 17 জন এবং হাসপাতালটির ইনস্টিটিউটটির পরিচালক যেমনটি জানিয়েছেন, এই মুহূর্তে কিন্তু এই ইনস্টিটিউটে 36 জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে 4 জন আইসিইউতে রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে 9 জন সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন, বাকিদের অবস্থা কিছুটা ভালো, তারা নর্মাল যে বেড রয়েছে সেখানে রয়েছে। একই সঙ্গে আজকে কিন্তু দুজনকে এই বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থা উন্নতি হওয়ার কারণে। একই সঙ্গে এই ইনস্টিটিউটটির পরিচালক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে কিন্তু পর্যায়ক্রমে আরও 10 জনকে ছাড়পত্র দেয়া যাবে। তো আমরা যেমনটি জানি, এই মুহূর্তে কিন্তু এই বার্ন ইনস্টিটিউট সহ সিএমএইচ সহ অন্যান্য হসপিটালগুলোতে কিন্তু প্রায় অর্ধশত আহত কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং এখন আজ পর্যন্ত 35 জন মৃত্যুর খবর কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু যেই সিঙ্গাপুর, চীন এবং ভারতের যে চিকিৎসক দল রয়েছে তারা কিন্তু রোগীদের খোঁজ খবর নিচ্ছেন এবং নানা পরামর্শ দিচ্ছেন। হসপিটালটির পরিচালক, ইনস্টিটিউটের পরিচালক যেমনটি জানিয়েছেন, তাদের থেকে নানা পরামর্শ নিয়ে তাদের যে পরামর্শগুলো মনে হয় তাদের চিকিৎসায় উন্নতি হবার মতো, সেই পরামর্শ কিন্তু তারা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ে যাচ্ছেন এবং তারা সর্বোত্তক চেষ্টা করছেন আর যেন সেই মৃত্যুর সংখ্যা না বাড়ে এবং সবাই যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ। বিপাশা।